খুব সুন্দরভাবে যেন কাটে তাদের আজকের দিনটা। আজ এই বিশ্বকর্মা পুজোর দিনেই আমার ঐতিহাসিক দিন ছিল আজকের দিনটা, কারণ আমার এই হরর স্টোরির প্রথম ইউটিউবে যে জন্ম হয়েছিল, ঐতিহাসিক দিন আজকে, কারণ এই দিনে আমার একটি স্টোরি ভাইরাল হয়ে গেছিল একদিনে। তাই আজকে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধু ভাই বোনেদের সকলকে জানাই অনেক অনেক অন্তরের ভালোবাসা রামধনু প্রতিবেদনের তরফ থেকে, এবং ইউটিউবকেও জানাই অনেক অনেক অন্তরের ভালোবাসা, ইউটিউবের প্রতিটা মেম্বারকে। আমি আজ যে ঘটনা বলবো একটি সত্য ঘটনা, বাঁকুড়া জেলার একটি কলেজের ঘটনা, লেডিস কলেজ, লেডিস হোস্টেল, সেখানকার এক ভয়াবহ রাতের ঘটনা বলবো। শুনতে থাকো। ঘটনাটা ঘটেছে আমার এক পিস্তত দিদি তার মেয়ের সঙ্গে। পিস্তত দিদির বাড়ি হচ্ছে আপনার আসানসোলে। আসানসোল থেকে ও চাকরি পায় বাঁকুড়ায়। পিস্তত দিদির মেয়ের নাম ছিল রুমি, মানে রমিনা বলে ডাকে সবাইকে, সবাই ওকে রমিনা বলে ডাকে, কিন্তু ডাকনাম ছিল রুমি। এখন রমিনা প্রথম চাকরি পেল বাঁকুড়া কলেজে, লেডিস কলেজে। এখন ওইখানে লেডিস কলেজের পাশেই অনেক কলেজ আছে বাঁকুড়ার। এই কলেজটি বাঁকুড়ার সেই মেন রোডের ওপর দিয়ে যেতে হয় রাস্তায়, সেখানে সেই রাস্তায় মোটর ভ্যান চলে, মোটর ইঞ্জিন ভ্যান। সেই মোটর ইঞ্জিন ভ্যানে ওরা হোস্টেল থেকে কলেজের পথে যেত যখন, সেই স্টুডেন্ট বলুন টিচাররা বলুন যে হোস্টেলে থাকতো, ওইখান থেকে 10 মিনিটের রাস্তা কলেজের রাস্তা। তাই আমার ওই রুমি বোনটিও ওইখানেই হোস্টেলে থাকতো, ওইখান থেকে যাতায়াত করতো। 2013 সালেও ওইখানে জয়েন করে কলেজটি। শুনতে থাকো সেই ভয়ের ঘটনাটা। এবার কলেজে যে হোস্টেলটা আছে, সেই হোস্টেলটায় প্রায় 70-75 জন লেডি স্টুডেন্ট থাকে সেই হোস্টেলে, আর 4 জন ম্যাডাম থাকে, টিচার, 4th ফ্লোরে। হোস্টেলটি ছিল 4 তলা। নিচে বরুণবাবু বলে একজন কেয়ারটেকার আছে, সেই পুরো এই হোস্টেলটা দেখাশোনা করে। কিন্তু ওইখানে হোস্টেলে কোনো সুপার বলে নেই, এই ম্যাডামরাই হোস্টেলটা মেনটেন এবং দেখাশোনা করে, এবং বরুণবাবু কেয়ারটেকার ও সাথে থাকে। কিন্তু ঘটনাটা, 4 জন টিচার হোস্টেলে থাকেন, ওই হোস্টেলে 4 তলায় একটা রুমে। 70 জন স্টুডেন্ট, লেডি স্টুডেন্ট কলেজে 3rd ফ্লোরে থাকে। 2nd ফ্লোরে থাকে 2 জন প্রফেসর অনলি ফর। অত বড় মানে হোস্টেলটায়। আর 70 জন থাকে 3rd ফ্লোরে, লম্বা অনেকগুলো ঘর। আর 2nd ফ্লোরে 2টো রুমে 2টো প্রফেসর থাকে, লেডিস প্রফেসর থাকে। আর পাশাপাশি কিছু রুম আছে, ল্যাবরেটরি রুম আছে, নানা রকম রুম টুম আছে, লাইব্রেরি আছে। আর গ্রাউন্ডে আছে নন টিচিং স্টাফেরা থাকে, আর বরুণবাবু থাকে। কোনো লিফট নেই হোস্টেলটায়, পায়ে হেঁটে উঠতে হয় 4 তলায়। এখন 4 জন টিচার, 4 জন টিচারের নাম আমার ওই তো পিস্তত দিদির বললাম মেয়ে, তার নাম রুমি, ডাক নাম। আমি রুমি বলেই বলছি, রমিনা ভালো নাম। আরেকজনের নাম পম্পা ম্যাডাম,
আরেকজনের নাম স্মৃতি ম্যাডাম, আরেকজনের নাম লিপি ম্যাডাম। লিপি, পম্পা, স্মৃতি আর রুমি, এই চারজন থাকে চারতলা হোস্টেলে। ওই রুমটায় একটা রুমেই চারজন থাকে, 4টে করে বেড আছে, একটা রুমে থাকে। ওদের রুম নাম্বার হচ্ছে 6। আর ঠিক রুমগুলো হচ্ছে সাজানো 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 নম্বর রুমে 6 জন স্টুডেন্ট থাকে। ওই একমাত্র ওই 4th ফ্লোরে 6টা স্টুডেন্ট 7 নম্বর রুমটায় থাকতো। ঠিক এইভাবে। আর বাকি রুমগুলো সব বন্ধ, খালি ওপরে থাকার মধ্যে টিচাররা রয়েছে আর এই 6 জন স্টুডেন্ট রয়েছে। আর সব 3rd ফ্লোরে আছে, আর 2nd ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। নিচে ক্যান্টিন আছে। 2nd ফ্লোরে যেখানে প্রফেসরদের ল্যাবরেটরি লাইব্রেরি আছে, সেইখানেই একটি হল ঘরে ক্যান্টিন আছে। স্টুডেন্টদের বড় ক্যান্টিন আছে, দুপুরে রাতে খাওয়া দাওয়া হয়, টিফিন সবই ওইখানে হয়। যথারীতি এবার ওরা কলেজ থেকে, হোস্টেল থেকে কলেজে যাতায়াত করে। হঠাৎ একদিন সকালবেলায়, ওদের নভেম্বর মাস, পরীক্ষা শুরু হলো। ঠিক ডিসেম্বরে টানা পরীক্ষা চলছে শেষ পর্যন্ত। ডিসেম্বরের পরীক্ষা দেওয়ার পর কিছু কলেজের ভেতর ল্যাবরেটরি থাকে, ল্যাবরেটরির কিছু কাজ পরীক্ষা ছিল। এবার স্টুডেন্টরা যথারীতি তাড়াতাড়ি তড়িঘড়ি করে পৌঁছে গেছে কলেজে। কি করে? 4th ফ্লোর থেকে নেমেছে সিঁড়ি দিয়ে। ওই 6 জনও নেমেছে, কারণ ওদের 11টা থেকে পরীক্ষা। তাড়াতাড়ি করে ওরা ফ্লোর থেকে নেমেছে রেডি হয়ে। হবার পর ওদের নিচেই ওই রিক্সা ভ্যান, মোটর ভ্যান রেডি থাকে কলেজে পৌঁছানোর জন্য, যে যার পয়সা দিয়েই যায়। এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই। পাশেই হচ্ছে জেন্টসের একটা হোস্টেল, সেই কলেজটাও ওই কলেজের পাশে, মানে হোস্টেলগুলো ওইখানে পড়েছে, ওই ঠিক 10 মিনিটের রাস্তায় এরকম। এবং তারাও ওইখান থেকে যাতায়াত করে। মানে একটা লেডিস হোস্টেল, একটা জেন্টস হোস্টেল পাশাপাশি রয়েছে। আর একই কর্তৃপক্ষের 2টো কলেজ, একটা জেন্টস কলেজ আর একটা লেডিস কলেজ, পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে রয়েছে। যথারীতি এবার সবাই রেডি হচ্ছে, টিচাররাও রেডি হচ্ছে। এরা তো স্টুডেন্টরা নেমে ভ্যান করে চলে যাবে, তাই সবাই নেমে গেছে। এখন ওরা স্টুডেন্টরা ছিল 7 নম্বর রুমে, আর এরা ছিল, টিচাররা ছিল 6 নম্বর রুমে। এখন 6 নম্বর রুমে সেদিনকে আমার সেই ইস্তর দিদির মেয়ে রুমি সেদিনকে অ্যাবসেন্ট করেছে, কারণ আসানসোলের বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্য ও কলেজে অ্যাটেন্ড করেনি। ও ছুটি নিয়েই এসেছিল, কারণ পরীক্ষা হয়ে গেছে। এখন ল্যাবরেটরির কতগুলো পরীক্ষা আছে, সেইগুলো মধ্যে একটা ও অ্যাটেন্ড করতে পারবে না, বাদ বাকিগুলো অ্যাটেন্ড করবে বলেই এসেছিল ওদের কলেজের কর্তৃপক্ষকে, প্রিন্সিপালকে। তা যাই হোক, এবার হঠাৎ সবাই সেদিনকে কলেজে রেডি হচ্ছে, চলে যাবে বলে টিচাররা। ইন্ডিভিজুয়াল 2 জন টিচার নেমে গেছে, আর বাকি রয়েছে এখন পম্পা ম্যাডাম। পম্পা ম্যাডাম শাড়ি পরছিল। হঠাৎ ঘরের মধ্যেই, ওই হল ঘরের মধ্যেই আয়না লাগানো আছে, বড় আয়না, তার মধ্যে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরছিল। হঠাৎ 2টো ছেলে ছুটতে ছুটতে এসছে। ম্যাম ম্যাম ম্যাম, তাড়াতাড়ি করে চলুন, তাড়াতাড়ি করে। কেন, কি হয়েছে? 4 তলায় উঠে এসছে 2টো স্টুডেন্ট, মানে কলেজের স্টুডেন্ট, বড়ই ছেলে। উঠে এসে বলছে যে, ম্যাম আপনাদের এই যে উপরে 6টা স্টুডেন্ট থাকে, ওই মোটর ভ্যানে যাচ্ছিল, ওই NH রোডের ওইখানে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। মানে 6 জনই গাড়ি শুদ্ধ উল্টে গেছে। বলছে সবাই ঠিক আছে তো? বলছে হ্যাঁ সবাই সুস্থ আছে, তবে একজন খুব সিরিয়াস ইনজোর্ড হয়ে গেছে। সেটা কে?
বলে আপনি চলুন, আমরা ঠিক নামটা বলতে পারছি না। এবার ওই শুনে পম্পা ম্যাডাম শাড়িটা পরে ওই অবস্থায় দৌড়েছে। এবার শাড়িটা যেটা পরেছে সেইটা হচ্ছে আমার ওই বিস্তৃত দিদির মেয়ে রুমি। রুমির শাড়ি মাঝে মাঝে পম্পা ম্যাডাম পরতো, আবার পম্পা ম্যাডামের শাড়ি রুমি পরতো, কারণ এরকম পাল্টাপাল্টি করে এরা পরতো। টিচারদের মধ্যে যা হয়, বন্ধু বান্ধবের মধ্যে যা হয় পরতো। সেদিনকে ওই শাড়িটা পরে, সুন্দর পিওর সিল্কের শাড়িটা পরে ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখছে যে 6 নম্বর রুমে এদের একটি মেয়ে ছিল রুমি বলে, রুমি না, সরি। এবার ওই স্টুডেন্টরা যে রুমটা 6 জন থাকতো, ওই রুমে শর্মিষ্ঠা বলে ওদের মধ্যে একটি মেয়ে ছিল। গিয়ে দেখলো শর্মিষ্ঠা এইখান দিয়ে একটা রড ঢুকেছে, এই কানের এখান দিয়ে রডটা বেরিয়ে গেছে। পেছনে কোনো ভ্যান যাচ্ছিল যার মধ্যে ওই ঢালাই করা রড আছে, ওই রড খোঁচা লেগে ঢুকে গিয়ে এখান দিয়ে পুরো এখান দিয়ে বেরিয়ে গেছে। আবার ভ্যানটা ওই অবস্থা দেখে ওকে ফেলে রেখে ভ্যানটা ওই রডটাকে বার করে নিয়ে, রড নিয়ে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। গল 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 করে ব্লিডিং হচ্ছে। ওই অবস্থায় শর্মিষ্ঠাকে পম্পা ম্যাডাম কোলে তুলেছে। কোলে তুলে ওই দুটো স্টুডেন্ট তো দৌড়তে এসছিল, ছেলে দুটো, একটা হাত দেখিয়ে সুমো দাঁড় করিয়েছে। এবার ওইখান থেকে সুমোটাকে বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু তাড়াতাড়ি করে বাঁকুড়া সদর হসপিটাল যা কাছে পাবেন নিয়ে চল। সঙ্গে সঙ্গে ওকে তুলে সুমো এগিয়ে গেছে। আর পেছনে যারা ছুটে ছুটে এসছে তারা ওই স্কুটারে যাচ্ছিল কলেজে। স্কুটারটাকে নিয়ে পেছনে ওরা দুজন চেপে স্কুটারটা চলে সুমার পেছনে গেছে। যখন হসপিটালে গিয়ে ঢুকেছে, গিয়ে শুনছে তার আগে শর্মিষ্ঠা ডেড হয়ে গেছে, মারা গেছে। ডাক্তার এলো, নার্স এলো, মেট্রন এলো, সিস্টাররা সব ছুটে এলো, এসে দেখলো তার আর প্রাণটা নেই। এবার যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ কেস, থানা পুলিশ পোস্টমর্টম হবে, কিন্তু বডি তো পাবে না, এখন হসপিটালে আন্ডারে চলে গেছে। বডিটা আটকে গেল, তার বাবা মাকে খবর গেল। বাবা মা যেহেতু আসানসোলে বাড়ি, ওইখান থেকে খবর পেয়ে গেল, একমাত্রই মেয়ে শর্মিষ্ঠা। খবর পেয়ে গেল যখন, তখন সব শেষ, শোকের ছায়া। বাবা মা পাগলের মতো কান্নাকাটি করছে। শর্মিষ্ঠার দেহটা কাটা ছেঁড়া করে, এবার যেহেতু ওর রুমটায় থাকতো 4 তলা, ওকে নিয়ে এসে ওর দেহটা একবার, ওকে গাড়ি নিয়ে এসেছিল, সব ধরনের গাড়ি নিয়ে এসেছিল, ওই গাড়ি করেই ওরা একদম আসানসোল নিয়ে যাবে, ওর বাবা মা আর কলেজে কিছু ছেলেমেয়েরা। এবার 4 তলায় তুলেছে, ঘরের সামনে ওকে নিয়ে নামিয়েছে, ঘরের সামনে ও একটু সবাই দেখেছে, ফুল টুল দিয়েছে। ওর যেখানটায় ওর মানে লনটা, ওই লনটায় হাঁটতো, ওই লনটা একবার এদিকে একবার ওদিকে করে ওকে রাউন্ড দিয়েছে, নিয়ে ওকে আবার সিঁড়িতে নিয়ে নেমে গেছে। সবার দেখা হয়ে গেছে, নিয়ে গাড়িতে নিয়ে বডি নিয়ে বেরিয়ে গেছে। এবার বাকি কিছু স্টুডেন্ট, ছেলে মেয়ে বলুন, যারা পম্পা ম্যামকে ভালোবাসত, দেখেছে, কথাবার্তা বন্ধুত্ব আছে, তারা ওর সাথে সাথে চলে গেছে। এবার এই নিয়ে মিডিয়া, প্রেস সব চলে এসছে, কোনো নেই, কোনো কিছু খবর নেই। হঠাৎ এমন খবর, মানে আর কলেজে খুব গন্ডগোল শুরু হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল, পরীক্ষাটা বন্ধ হয়ে গেল 3-4 দিন কলেজ বন্ধ ছিল। তারপর 3-4 দিন বাদে কলেজ খুলল। তখন এরা হোস্টেলে যারা ছিল তারা যে যার বাড়ি চলে গেছিল। এবার হোস্টেলে যখন 4 দিনের মাথায় কলেজ খুললো, সব আসতে আরম্ভ করলো। এবার যখন আসছে, কলেজে ঢুকছে, এবার ওর মুখের দিকে তাকাচ্ছে, সবার মুখে একটা মানে শোকের ছায়া। এবার 4 তলায় আমার ওই মানে
পিস্তো দিদির মেয়ে ওদের বাথরুমে, ওর রুমের সঙ্গে লনটা দিয়ে শেষ প্রান্তে ওদের টয়লেট ছিল, চান করার ঘর ছিল। সেইখানে গেছে, চান করে কলেজ অ্যাটেন্ড করবে। ড্রেস ফ্রেস নিয়ে গেছে, চান করে শাড়ি পরে কলেজে যাবে। হঠাৎ পাশের রুমে, মানে পাশেও বাথরুম, পরস্পর 4টে বাথরুম লাগানো আছে। একটা বাথরুম থেকে আওয়াজ আসছে, কল খোলা, জল ঢালছে কেউ, ছড়াক ছড়াক করে জল ঢালছে। তা জিজ্ঞেস করছে, আমার ওই পিস্তো দিদির মেয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, রুমি জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কে? তারপর রুমি বারবার জিজ্ঞেস করছে, কে? পম্পা ম্যাডাম? কে? লিপিকা ম্যাম? কোনো সারা শব্দ নেই। কে? স্মৃতি ম্যাম? কে চান করছো? কোনো সারা শব্দ নেই। কিন্তু জল ছাপাং ছাপাং করে মগে করে যেমন ঢালে সেরকম আওয়াজ, কল খোলার আওয়াজ, জল ভরছে। তারপর রুমি আস্তে করে বাথরুম থেকে বেরিয়েছে। বেরোবার পর ওই টাওয়েলটা মাথার মধ্যে, চুলটা ভেজা, তাই পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে ভাবছে যে কেউ হয়তো বাথরুমে ছিল। হঠাৎ দেখছে বাথরুমের দরজার বাইরে পায়ের ভেজা চটি, যেমন ভিজে গেলে যা হয়, মানে পায়ের ছাপ চটি অবস্থায় কেউ এগিয়ে ওদের ঘরের ওই দিক পর্যন্ত এগিয়ে গেছে লনটায়। ওই পায়ের ছাপ অনুসরণ করতে করতে পাশ দিয়ে রুমি নিজের রুমে এসছে। নিজের রুমে যখন এসছে তখন দেখছে 3জন যথারীতি তার রুমে শুয়ে আছে। পম্পা ম্যান তার খাটে, লিপিকা ম্যাম একটা খাটে, স্মৃতি ম্যাম আর একটা খাটে। এবার ওর খাটটা তো চান করতে গেছিল। এবার 2জন বই পড়ছে, মানে ওদের ক্লাস নিতে হবে, বই পড়ছে। আর একজন মোবাইলে স্ক্রল করে যাচ্ছে। তো দেখছে 3জনের চটিটা দেখলো, কারো চটি ভেজা নেই আর ঘরের মধ্যেও কোনো জল নেই। কিন্তু জলটা ওদের দরজা, পায়ের ছাপের জলটা ওদের দরজার ঠিক 2 পা আগে এসে থেমে গেল, আর বোঝা যাচ্ছে না লনটার মধ্যে। তা যথারীতি ও সবাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কেউ তোরা বাথরুম গেলি এখন? এসে বাথরুম থেকে এসে ঘরে ঢুকলি? ওর মুখের দিকে তাকাচ্ছে, না কেউ তো যায়নি। ওরা তো, লিপিকা ম্যাম বললো, না আমরা তো যাইনি, আমরা তো ও তো বই পড়ছে, আমি একটু মোবাইল দেখছি। এই যথারীতি 3জনে 3 রকম কমেন্টস, কেউ যায়নি। তখন বলছে, তাহলে কে এলো? তখন রুমি ভয় খেয়ে গেছে। ভয় খেয়ে গিয়ে ছুটে গিয়ে নিজেদের ঘরের দরজাটা আগে বন্ধ করেছে। তখন বেলা 10টা 15-20 হবে, কারণ ওরা 11:30 থেকে কলেজ, তাই 11টায় ওপর থেকে নামে। এবার দরজাটা বন্ধ করে ঠকঠক করে কাঁপছে ওই দিনের বেলায়। এবার কি হয়েছে তোর, এইসব ফালতু বইয়ে পাগলামো করিস? বলছে, না রে, কেউ একটা ছিল বাথরুমে। বলে, কে থাকবে এখানে? আমরা 4জন ছাড়া কে আছে এই লনটায়? আর কেউ থাকে? আর তো পাশের রুমটাও খালি হয়ে গেছে, বাইরে দিয়ে কোলাপসন গেটে তালা মারা। আমরা বেরোবো, তালা খুলে বেরোবো, আবার তালা দিয়ে যাব। তাহলে কে আসবে? কেউ আসেনি। তোরা তো ভুল এটা দেখেছিস। তুই নিজে পায়ের জলের ছাপ, বা আমরা কেউ তখন এসছি চান টান করে, আমাদের পায়ের জলের ছাপটাই এখন রয়ে গেছে যথারীতি। তখন বললি যে ঠিক আছে। ওরা 3জন বললো, আমরা তো রেডি হয়ে গেছি, তুই কাপড়টা ভালো করে পরে আর নিচে চলে, আমি তোর জন্য দাঁড়াচ্ছি। 3জনই আস্তে আস্তে বললো, ঠিক আছে তোমরা বেরো, আমি শাড়িটা পরে আসছি। এবারও শাড়িটা পেঁচিয়ে পরতে গেছে। শাড়িটা যখন পেঁচিয়ে পড়তে গেছে, দেখছে একটা ওই সামনে ড্রেসিং টেবিল, তো মানে ড্রেসিং টেবিল মানে একটা দেওয়ালের সঙ্গে ফিক্সড আয়না লাগানো। ও দেখছে পেছনে একটা কারো ছায়া, যেন একটা আশ্চর্য ছায়া ওকে শক্ত করে জাপতে ধরেছে, শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। কে 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 আমাকে কে কে ধরেছিস? কোনো সারা শব্দ নেই। আর
যেন স্বরটা গলা দিয়ে শব্দটা বন্ধ হয়ে যাচ্ছে। রুমি ওর তখন মনে পড়ে গেছে যে ওর মা তো আদ্যাশ্রম করতে বলেছিল ভয় পেলে। ও ওই দিনের বেলায় তখন 11টা বাজেনি, 10:30 পৌনে 11টা বাজে, আদ্যাশ্রম পাঠ করতে আরম্ভ করেছে। আদ্যাশ্রম যেই পাঠ করতে আরম্ভ করেছে, ও দেখছে সেই ঠান্ডা হাতটা শক্ত বডিটা চেপে ধরেছিল, হট করে হালকা হয়ে গেল বডিটা, কেউ যেন ছেড়ে দিল। আর দরজার ভেজানো ছিল, ওরা ভিজিয়ে দিয়ে বেরোলো, দরজাটা ঠাক করে কেউ খুলে, মানে কোনো হাওয়া, ঝড়ো হাওয়ায় যেমন খুলে যায়, এবং দরজাটা খুললো। খোলার পর দরজাটা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে ঠকঠক করে কাঁপছিল, শাড়িটা কোনো রকমের শরীরের ওপর চাপিয়ে দিয়ে ও ঘরের বাইরে লন দিয়ে বেরিয়ে, ছুটতে ছুটতে বেরিয়ে, চটিটা পায়ে গলিয়ে, কাঁধের ব্যাগটা নিয়ে, ওর একটা শান্তিনিকেতনে ব্যাগ কেনা ছিল, সে ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে ও রসগোল্লাটা টেনে তালা মেরে ও সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে নেমে চলে এসছে। এসে ও হাঁপাচ্ছে। তখন 3 জন ম্যাম বলছে, কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। বলছে যে আমাকে কেউ একদম এমনভাবে ধরেছিল জাপটে, যে মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে যাবে। বলছে চল তো একবার, তোর এরকম হচ্ছে, একবার বরুণদাকে বলি, বরুণবাবুকে বলি। বরুণবাবু হচ্ছে ওই হোস্টেলের কেয়ারটেকার, বয়স হয়ে গেছে, 70 বছরের মতো বয়স। বরুণবাবু ওই হোস্টেলটা দেখাশোনা করে, কিন্তু সুপার বলে কেউ নেই ওই হোস্টেলে। যা স্টুডেন্ট থাকে, যা 4th ফ্লোরে 5 জন আরো এক্সট্রা স্টুডেন্ট ছিল, শর্মিষ্ঠা মারা যাওয়ার পর 5 জনও ফাঁকা হয়ে গেছে, ওই ফ্লোরে আর কেউ থাকে না। ওরা সব 3rd ফ্লোরে চলে এসছে। এবার 3rd ফ্লোরও আস্তে আস্তে ভয় পেতে পেতে নাকি ফাঁকা হয়ে যাচ্ছে। এখন বোধহয় 15-20 জন লোক, মেয়ে আছে। এবার ওরা কলেজ থেকে আসছে, হঠাৎ 3rd ফ্লোরে কিছু স্টুডেন্ট, 5-6 জন, ওরা সিঁড়ি দিয়ে উঠছে, ওই স্টুডেন্টরাও উঠছে 3rd ফ্লোরে, যে 15-20 জন। ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো? রুমিকে বলছে যে আপনার তো গানের গলা খুব, আপনি কি ভোর রাতে রেওয়াজ করেন? বলছে ভোর রাতে? কটার সময়? বলছে 2:30, পৌনে 3টে হবে। তখন এদের 4 জনের সিঁড়ি দিয়ে উঠছিল, 4 জন টিচারই। তখন ওর মুখের দিকে তাকাচ্ছে, রুমি তখন বলছে না না, আমি অত ভোরে উঠি না, আর আমি রেওয়াজ করলেও 7টা-8টার সময় রেওয়াজ করি সকালে। তখন রুমিরা বলল, রাত্রি 3টের সময় আমরা 4 জনই শুনেছি, কেউ গান গাইছে, কেউ কান্না কাঁদছে। বলছে ম্যাম কি বলবো, আমরা আর এখানে থাকবো না, আপনার জন্যই আমরা ওয়েট করছিলাম, আপনাকে জিজ্ঞেস করব। আমরা আলোচনা করছিলাম হয়তো আপনি রেওয়াজ করেন। বললো আমি রেওয়াজ কোনোদিনই করিনি, আমি জবে থেকে এসছি 2-3 দিন, এখানে হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার পর আবার এসছি, মানে শর্মিষ্ঠা ম্যাডাম মারা যাওয়ার পর এই 4 দিন যে গন্ডগোল হলো, এই বন্ধ হলো, কিন্তু তারপর থেকে 2 দিনই একই জিনিস লক্ষ্য করেছি। আমি কোনোদিন ওই রাত্রি 3টের সময় রেওয়াজ করি না, আমরা ওই গান, ওই কান্না আমরাও শুনতে পেয়েছি, আর পায়ের চটির আওয়াজ, হেঁটে যাচ্ছে কেউ, আমরা লক্ষ্য করেছি। বলছে ম্যাম আর একটা কথা বলবো? বলছে বল। বলছে আমরা আমাদের ঘরের লনে 3rd ফ্লোরে একটা নাইটি পরা একটা মেয়েকে আমরা কেউ বাথরুম গেলে দেখতে পাই, ওপর দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেবে ওই 3rd ফ্লোরের দিকে, ওই লনটার কাছে আসতে চাইছে, কিন্তু লনটার দিকে এগিয়ে আসে না। এটা আমরা 2 দিন হয়েছে আমরা খেয়াল করছি হোস্টেল খোলার পর থেকে। বলছে সে কি? বলছে তোমরা বলেছো ম্যানেজমেন্টকে? বলছে আমরা ম্যানেজমেন্টকে আজকে সকালেই জানিয়েছি, কিন্তু ম্যানেজমেন্ট কোনো উচ্চবাচ্য করলো না, ও উড়িয়ে দিল আমাদের কথা। বলছে একটা তো অপঘাতে মৃত্যু। বললো ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, ভয় ঠয় খেও না,
ও মনের ভুল, এটা রুমি ম্যাম বলেছে, মানে আমার ওই দিদির মেয়ে। আর তিনজন আস্তে আস্তে আপন মনে সিঁড়ি দিয়ে উঠে গেছে ওদের রুমে। এবার যথারীতি গল্প টল্প করে ওদের দরজাটা এরকম খোলা আছে হাওয়া ঢোকার জন্য। ওরা রাত্রি 10:30 11টার সময় দরজাটা দিয়ে শোয়। তখন বাজে 10টা, 10:15 হবে। হঠাৎ একটা পায়ের চটির আওয়াজ ওই দিক থেকে হেঁটে আসছে, লন দিয়ে হেঁটে আসছে। ওরা চারজনই ঘরের মধ্যে থেকে শুনছে। হঠাৎ খানিকক্ষণ চটিটা এগিয়ে আসতে আসতেই হঠাৎ মনে হলো কেউ একটা সাদা নাইটি পরা মেয়ে দরজার পাশ দিয়ে ওই দিকে বাথরুমের দিকে এগিয়ে চলে গেল। পায়ের চটির আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল। চারজন ম্যামই ওই একই দৃশ্য লক্ষ্য করল। ঠিক তার দূর থেকে 2.5 মিনিট বাদে একই দৃশ্য ওই দিক থেকে হাওয়ায় চটির মতো একটা চটি চপ করে এগিয়ে এলো জোরে। এসে জোরে হলো তখন পায়ের শব্দটা। যখন কাছে এলো তখন দেখছে ওই সাদা নাইটি পরা ছায়া মূর্তিটা দরজার এপাশ থেকে আস্তে আস্তে এদিকে দেখতে দেখতে ওইদিকে এগিয়ে গেল। তখন তিনজনে দৌড়ে উঠে দরজার কাছে গেছে দেখবার জন্য কে। তখন তিনজন বেরিয়ে মুখ বাড়িয়ে দেখছে কেউ তো নেই দরজার কাছে, তো কেউ দরজার বাইরে লনে তো কেউ নেই। তখন এদের সব কটার ভয় হয়ে গেছে। দরজা আটকে ঠক 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 করে কাঁপছে। আর এক খাটে দেওয়ালের ধারে যে খাটটা ছিল রুমি, আর একটা দেওয়ালের ধারে দীপিকা ছিল, আর এইদিকে ছিল পম্পা ম্যাম, এইদিকে ছিল স্মৃতি ম্যাম। ওই রুমি খাটটায় একসঙ্গে তিনজন আরো চলে এসে চারজন একটা খাটে বসেছে, বসে ঠক ঠক করে কাঁপছে। আর পায়ের চটির আওয়াজ ওরা পরিষ্কার শুনতে পাচ্ছে, লনের মধ্যে কে হেঁটে বেড়াচ্ছে যেন। রাত তখন 1টা-1:30 হবে। হঠাৎ কানে ভেসে এলো একটি মেয়েলি কান্নার শব্দ। ঠিক এইভাবে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। একদম চারজনকে জাপটে ধরে বসে আছে, শুনতে পাচ্ছে। করতে করতে আওয়াজটা, কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা যখন 3টে বাজবে হচ্ছে, হঠাৎ শুনতে পাচ্ছে শর্মিষ্ঠা বলে যে স্টুডেন্টটি ছিল, সে গানের রেওয়াজ করত, একটি গান গাইতো রোজ সকালে। সেই গানের কলিটা ও সকালবেলায় গাইতো, সেটা রাত্রি 3টের সময় ভেসে আসছে ওই কানে। ওরা চারজন শুনছে ওদের ঘরের ওপাশ থেকে, দেওয়ালের ওপাশ থেকে ভেসে আসছে কে গাইছে। বেশি নয়, 2-3 লাইন। আবার গানের শব্দটা মিলিয়ে যাচ্ছে। আবার পরক্ষণে 1 সেকেন্ড বাদে আবার সেই গানের কলিটা আবার ভেসে আসছে। চারজনকে জাপটে ধরেছে, ঘুম নেই কারো চোখে, ঠক ঠক করে কাঁপছে। তখন রুমি বলছে, দাঁড়াও, তোমরা আমাকে একটু ছাড়ো, আমি একটু জব করি, আদ্যাস্তক জব করি। আদ্যাস্তক জব করতে লাগলো। আদ্যাস্তক যখন জব জোরে জোরে করতে লাগলো শব্দ করে, আস্তে আস্তে আওয়াজটা ওইখান থেকে মিলিয়ে গেল। মিলে যাওয়ার পর ওরা নিচে যে নন টিচিং স্টাফরা থাকতো তাদের ফোন করেছে, সত্য, তারপর অনেকে, সত্যদা, অনিকেতা, এদের বরুণবাবু, আরও সবাই যারা থাকতো ওদের, বলছে একটু ওপরে আসবে, আমরা কেমন অসুস্থ ফিল করছি। বলছে এত রাতে? বলে আমরা কেউ ঘুমোতে পারিনি, অসুস্থ হয়ে গেছি একজন। কে অসুস্থ হয়েছে, কি করে অসুস্থ হয়েছে কিচ্ছু বলছে না। বলছে একটু তাড়াতাড়ি করে আপনারা ওপরে আসুন। ওরা সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা আর ওই নন টিচিং স্টাফেরা আর বরুণবাবু সঙ্গে সঙ্গে দৌড়ে ওপরে সিঁড়ি দিয়ে 4তলায় এসে কোলাসল গেট খুলে ওদের দরজার বাইরে ধাক্কাচ্ছে, ম্যাম দরজা খুলুন, আমরা এসে গেছি। সঙ্গে সঙ্গে তিনজন উঠে, আর রুমি খাটে বসেছিল, দরজাটা খুলেছে, দেখে ওরা এসছে। বলছে কি হয়েছে?
বলছে এরকম এরকম ব্যাপার, সব বরুণবাবুকে বলল। তখন সত্যদা আর অনিকেত বাবু এরা বলছে, আমরা যেদিনকে তালা মারতে এসেছিল বরুণবাবু, শর্মিষ্ঠার ম্যাডাম মারা যাওয়ার পরের দিন, ওপরে পাশের ওদের রুমটা, যে রুমে আরো 5 জন স্টুডেন্ট ছিল, তারা তো ছেড়ে চলে গেল অন্য রুমে 3rd ফ্লোরে। যখন তালা মারতে গেল ওই রুমটা, তখন আমরা বাইরে থেকে লক্ষ্য করি স্লাইডিংয়ে জানলার ভেতরে একটি সাদা নাইটি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল। কিন্তু ভেতরে তো কেউ নেই, বাইরে তো তালা মেরে এলো বরুণবাবু। সত্যবাবু আর অনেকে এরা আলোচনা করেছিল এই নিঘাত শর্মিষ্ঠার ম্যাডামের আত্মা ভেতরে ঘুরঘুর করছে, কিছু জিনিস খুঁজতে এসছে, বা কিছু মায়া, কিছু জিনিস এখানে ফেলে রেখেছে, সেই জিনিস রোজ নিতে আসে। এবার বরুণবাবু কিছুতেই বিশ্বাস করলো না, বললো আওয়াজটা সেই সময় ওরা পাচ্ছে ছাদ থেকে, বললো চলো আমরা ছাদে দেখতে যাই। বরুণবাবু যখন ওদের নিয়ে ছাদে গেল, তখন ভোর হবে 4:30 বাজতে চললো, ভোরের আলো হবে। ওরা ওপর থেকে ছাদ থেকে ঘুরে এলো, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। কিন্তু বরুণবাবু নেমে আসার পর ওই আওয়াজটা আবার চালু হলো ছাদের মধ্যে। ওরা অনুভব করলো সবাই ছাদে আওয়াজটা হচ্ছে, পায়ে কেউ হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর বরুণবাবু এদের 4 জনকে বলল, তোমাদের আমি আর এই ঘরে একা রাখবো না, তুমি এখন নেমে চলো, আমাদের নিচের টিচার রুমে বড় টেবিল আছে, সেই টেবিলে তোমরা রেস্ট নাও গিয়ে, আমি বাইরে পাহারা দেব। আর কালকে বেলা হলে ম্যানেজমেন্ট এলে তাদের সঙ্গে আলোচনা করবে কি করা যায়। ম্যানেজমেন্ট তো জানে, ম্যানেজমেন্ট তো কোনো খবরই নিচ্ছে না, কিচ্ছু করছে না। তাই ওদের সঙ্গে 4 জন জামা কাপড় নিয়ে সঙ্গে সঙ্গে নেমে গেল বরুণবাবুর সঙ্গে। সত্যবাবু, অনেকে সব এরাও নেমে গেল। 2 জন প্রফেসর ছিল 2nd ফ্লোরে, তারাও নেমে গেল। এবার ওরা তো যে যার টিচার রুমে 4 জন ঢুকে পড়লো, বরুণবাবু আর ওরা যে যার রুমে চলে গেল, নন টিচিং স্টাফেরা, প্রফেসররা। বরুণবাবু বললো আপনারা আপনাদের ঘরে চলে যান, ওরা যেমন আছে। এইদিকে ঠিক তার পরের দিন 3rd ফ্লোর একদম ফাঁকা হয়ে গেল, কোনো স্টুডেন্ট আর নেই, একটা স্টুডেন্ট নেই। 70-75 জন স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্ট নেই, সব যে যার চলে গেল বাড়ি। তারপর এরাও আস্তে আস্তে ভোর হতে রুমি বলল আমি বাড়ি যাচ্ছি, আমি আজকে ক্লাস করতে পারবো না, ক্লাস নিতে পারবো না, ঠকঠক করে কাঁদছি, সারা রাত ঘুম নেই। বললো 7:30 ট্রেনটা আছে, আমি ধরে বাড়ি চলে যাই। রুমির বাড়ি আসানসোলে, ও ফিরে চলে এলো। আরো 2 জন, একজন দুর্গাপুর, একজন বর্ধমান, তারাও চলে গেল। যার বাঁকুড়ায় বাড়ি ছিল সে ওইখান থেকে অটো ধরে আর বাস ধরে সে চলে গেল। ঘরে আর কেউ রইল না। কিন্তু ঠিক 2 দিন পর যখন জয়েন করলো ওই 4 তলায়, তার ঠিক পরের দিন কলেজের সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় ওই রুমি হচ্ছে একটি গীতি নৃত্য নাট্যকে ডিরেকশন দিয়েছিল। তাই কলেজ ভর্তি লোকজন, সকাল থেকে ব্যস্ত। ওর মাও এসছে, রুমির মাও এসছে মেয়ের ফাংশন দেখবার জন্য। কলেজে লোকারণ্য, ছেলেদেরও একটা প্রোগ্রাম হবে কলেজে, ছেলেদেরও বয়েজ হোস্টেলে তারাও একটা প্রোগ্রাম করছে, বয়েজ কলেজের ছেলেরা। ফাংশনটা এক জায়গায় হতো সরস্বতী পুজোর দিন। এবার এসব রেডি হচ্ছে, রিহার্সাল হচ্ছে, করতে করতে বেলা থেকে সন্ধে ঘনিয়ে আসছে। ওর মা, আমার ওই দিদি, সন্ধে হয়ে গেছে, টয়লেট পেয়েছে। ও পাশে পম্পাকে বসিয়ে রেখেছিল রুমি, যে মায়ের কিছু চা দরকার লাগলে, টিফিন দরকার লাগলে তুই এনে দিস, আর একটু চোখে চোখে মাকে রাখিস, হ্যাঁ, মায়ের একটু খেয়াল রাখি। বললো ঠিক আছে, তুই রিহার্সাল দিয়ে আমি তোর মাকে খেয়াল রাখছি। হঠাৎ ওই দিদি খুব টয়লেট পেয়ে গেছে, দৌড়তে দৌড়তে নিচে ভর্তি লোকজন দেখে ও সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে যখন ওই লনটা দিয়ে
বাথরুমের দিকে যাচ্ছে, যে 6টা স্টুডেন্ট থাকতো শর্মিষ্ঠার ঘর, সেই ঘরের পাশে, প্রত্যেকের ঘরের পাশে একটা করে দরজার বাইরে একটা করে ডাস্টবিন রাখা আছে। হঠাৎ একটা ডাস্টবিন থেকে পচা একটা দুর্গন্ধ ভেসে আসছে। তখন ও নাকে হাত দিয়ে ভাবছে যে এখানে এত সুন্দর সাজানো গোছানো, এরা ডাস্টবিন পরিষ্কার করেনি নাকি কতদিন, কিন্তু কোনো ডাস্টবিনে কোনো গন্ধ নেই, কোনো, ঠিক ওই জায়গাটায় গন্ধ। খানিকটা জোরে হেঁটে চলে গেছে, এবার বাথরুমের কাছে এগিয়ে লনটা দিয়ে বাথরুমে ঢুকেছে। ঢুকে খুব জোর টয়লেট পেয়েছে বলে টয়লেট করতে বসেছে। হঠাৎ সামনের আয়নাতে দেখছে ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটি সাদা নাইটি পরা একটি মহিলা। মুখটা বোঝা যাচ্ছে না, মাথাটা পেছন দিকে করা, চুল ফুল এতখানি, আবঝা ছায়া। ও দেখেই লাফিয়ে উঠেছে, কে 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 কে? আমার পিস্তল দিদি উঠে, ও তো জানতো আদ্যাস্ত্র পাঠ করলে ভয়টা কেটে যায়, তাই মেয়েকে শিখিয়ে দিয়েছিল। ও যখন আদ্যাস্ত্র জোরে জোরে পাঠ করতে লেগেছে আর সেই তার মধ্যে কাঁপছে, হঠাৎ ওই দরজার ছিটকিটা সোজা দিয়েছিল, খাড়াস করে খুলে গেল, খুলে দরজাটা খুলে গেল নিজে থেকে। ও পুরো খেয়াল করলো ওই পিস্তল দিদি দরজা দিয়ে কোনো একটা ধোয়া টাইপের কিছু একটা, ওই ঘরের মধ্যে একটা পচা মানুষ মরে গেলে যেমন গন্ধ হয়, পচে গেলে সেই মানুষ মরা গন্ধ নাকের সামনে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। ও সঙ্গে সঙ্গে দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসছে ইন্দিবের ভ্যান। ওর পাশে পম্পা ম্যাম দেখেছে কাকিমা এখানে নেই। কাকিমা কাকিমা দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে, দেখেছে কাকিমা ওইখান থেকে হন্তদন্ত করে আসছে। কি হয়েছে কাকিমা, কাকিমা কি হয়েছে? না কিছু হয়নি, বাথরুম পেয়েছিল, একটু বাথরুমে এসেছিলাম। তুমি সত্যি কথা বলো, কিছু হয়নি তো? আমাকে না বলে তুমি এসছো কেন? আর আসবে না তুমি 4 তলায়? বলছে ঠিক আছে আমি আর আসবো না। ওপরে থেকে ওকে নিয়ে পম্পা ম্যাম ওর রুমির মাকে নিয়ে নিচে নেমেছে। তারপর রাত্রিবেলা ফাংশন শেষ হয়েছে, খাওয়া দাওয়া করে যখন শুয়েছে, শুতে যাবে 4 জন, আর রুমি খাটে, ওই পিস্তল দিদিও শুয়েছে, 4 জন। তখন গল্প করছে যে আজকে ফাংশন হয়েছে, যে কি হয়েছিল। তখন বলেছে যে কি বলবো, আমার সামনে এইরকম এরকম ঘটনা। সবাই শুনে বলছে এই ঘটনা, রুমি বলছে আমি তো তোমাকে বলিনি, এখানে আমি প্রায় দেখি, আমরা 3 জন প্রায় দেখি এই লনটার মধ্যে পায়চারি করছে। একটা মেয়ে গান গাইছে, এই গানটা শর্মিষ্ঠা রেওয়াজ করত, যার অ্যাক্সিডেন্ট হয়েছে। কান্নার শব্দ শুনি রাতভর। বলতে বলতে দরজার পাশ দিয়ে ওরা 4 জন প্লাস ওর মা অনুভব করলো কেউ চটি পরে হাঁটতে হাঁটতে এসে দরজার সামনে এসে দাঁড়ালো। পরিষ্কার বোঝা যাচ্ছে দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ শুনছে ওদের কথা। তখন আমার ওই পিস্তল দিদি খুব সাহসী, কে রে কে? কোনো শব্দ নেই, শব্দটা মিলিয়ে গেল আস্তে করে। এরপর রাত্রে ঠিক 3টের সময় ওই কান্নার আওয়াজ, কান্না থামতেই ওই গানের কলি সবাই উঠে পড়েছে। পিস্তল দিদি বলল মেয়েকে, আজকে ভোর হলে তোমার চাকরি থাকুক আর না থাকুক বাড়ি চলে চলো, আর যদি বাইরে কোনো হোস্টেল বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারো তাহলে থাকো। তখন ওই 4 জন বললো ঠিকই বলেছে কাকিমা, বাইরে একটা রুম দেখি আজকেই বেরিয়ে, 4 জনে যা লাগে ভাড়া দেব, যার যখন যেইকে থাকার হবে, যেতে পারবে না বাড়িতে, থেকেই যাবে বাইরে ফ্ল্যাটে। ওর মা থেকে ঘরটা দেখে দিয়ে এলো, একটা ঘর 1500 টাকা ভাড়ার মধ্যে, ঘর, রান্নাঘর ঠান্ডাঘর আছে, বাথরুম টাথরুম সব সেপারেট, 2তলা বাড়ি। সেই বাড়িটায় ওরা 4 জন নিল। আস্তে আস্তে নন টিচিং স্টাফেরা ওই আওয়াজ, কলের জলের শব্দ, কান্নার শব্দ, ওপরে কে নাচছে, কেউ কাঁদছে, পুরো শব্দ নন টিচিং স্টাফেরাও ছেড়ে চলে গেল। শুধু পড়ে রইল বরুণবাবু একা। বরুণবাবু ওই মরার মতো পুরো ওই হোস্টেলটাকে আগলে রেখেছে। বরুণবাবু প্রায় শোনে সেই কথা।
তাই বরুণবাবু বলছে যে আমার জীবনে এইরকম ভয় দেখতে দেখতে শুনতে শুনতে আজ হয়ে গেছি। আজ ওপর তলায় আর উঠি না, বা এই রুমেও কেউ আসে না। আমি ওই বাইরে দিয়ে তালা মারি, আমার বাইরে গেটের বাইরে আমার ঘর, আমি ওই ঘরেই থাকি। কিন্তু যখন ওই তালা মারতে রাত্রিবেলা একবার চেক করতে আসি নিচটা, তখন নিচ থেকে তাকিয়ে ওপরের ঘরে আওয়াজগুলো শুনতে পাই। একদম প্রত্যক্ষ সত্য এক ঘটনা শুনলেন লেডিস হোস্টেলে বাঁকুড়ার। এখন এই 4 জন ম্যাম তাদের আর একবারও ফিরে তাকায়নি ওই হোস্টেলের দিকে। আতঙ্কে রাত কাটিয়েছিল এই 4 জন ম্যাম। তার মধ্যে আমার ওই পিস্তত দিদি আর তার মেয়ে রুমি আমাকে যে বলেছে তার ঘটনাটা পুঙ্খানু আপনাদের শোনালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। অতি অবশ্যই শোনার পর লাইক একটা দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।